अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। सम्मानित दूरेर ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুজাদ্দেদ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ কিতাব থেকে 58তম পর্ব। তো আজ তেসরা সফর 1447 হিজরি রোজ সোমবার বাথাস্ত দিরা বাথাস্ত ইসলামিক সেন্টার থেকে আমরা শুরু করতে যাচ্ছি এই ক্লাস। তো এই পর্বের লেখক রাহিমাহুল্লাহ যে অধ্যায় রচনা করেছেন, যে বিষয়, তা হলো বাবুন নাহি আন সাব্বির রিহ, মানে বাতাসকে গালি দেওয়া নিষিদ্ধতা হুকুম সম্পর্কে, বা যদি বলা যায় যে বাতাসকে গালি দেওয়ার হুকুম কি। আর এখানে যে অধ্যায়ে বলা হয়েছে সাব, সাব মানে হচ্ছে গালি দেওয়া বা লানত করা, গালি লানত এগুলা অর্থে আসে সাব। আসলে মুমিন কখনো গালি দিতে জানে না, গালি দিবে না, সাধারণত গালি দেবে না। সেখানে বাতাসকে গালি দেওয়া আরো কঠিন, বাতাসকে গালি দেওয়া এটা কঠিন। এটার হুকুম কি, এটা স্পষ্ট বোঝা যায় যে এটা হারাম এবং কঠিন ধরনের হারাম। বাতাসকে গালি দেওয়া কঠিনতর হারাম। তার কারণ এই বাতাসের স্রষ্টাকে আল্লাহ, বাতাসের নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী, প্রেরণকারীকে। তাইলে কাকে গালি দেওয়া হলো? আল্লাহকে। ভয়াবহ, এটা ভয়াবহ অপরাধ। এই জন্যেই এটা তাওহীদ পরিপন্থী, এটা তাওহীদ পরিপন্থী। যার কারণে লেখক রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে এই অধ্যায়টা রচনা করেছেন। যেহেতু গালিকে বাতাসকে গালি দেওয়া মূলত আল্লাহকে গালি দেওয়া, তাহলে ভয়াবহ একদিক থেকে। সাধারণত এটা কাবিরা গুনাহ, আর যদি সে জেনে বুঝেই গালি দেয় তাহলে আরও ভয়াবহ। যেহেতু আল্লাহ এর স্রষ্টা, আল্লাহ এর নিয়ন্ত্রণকারী, আল্লাহ এই পরিচালনাকারী, আল্লাহ প্রেরণকারী এই বাতাসের, তোতে এটা তাওহীদ পরিপন্থী। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো আসেন এই বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ একটি দলিল উপস্থাপন করেছেন। তো এটা আরও ভয়াবহতার দিক দিয়ে এইটাই যে কেউ যদি আল্লাহকে বাতাসকে গালি দেয় তাহলে মূলত এটা কি? আপত্তি, বাতাসের প্রতি আপত্তি, মানে আল্লাহর প্রতি আপত্তি। আর সেটাই চলে যাচ্ছে সরাসরি আল্লাহর দিকে। তো দলিলটি হচ্ছে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুর রিহ ফাইদা রাআইতুম মা তাকরাহুন ফাকুলু আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরত ওয়া খাইরি মা উমিরাত বিহি ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহি। সাহাহু তিরমিজি। উবাই ইবনে কাব প্রখ্যাত সাহাবী। আর আরেকটা বড় পরিচয় হচ্ছে ইনি বিশিষ্ট কারি। এর আগে একটা আলোচনায় বলেছি, কারি বলতে কিন্তু আমাদের সমাজের এই কারিরা নয়। তখনকার কারিরা ছিলেন যেমন কোরআনের শব্দের কারি, শব্দমালার কারি, আয়াতের কারি, কোরআনের কারি, তেলাওয়াতের কারি, তার সাথে সাথে তারা ওটা আমলকারীও ছিলেন। কারি যেমন, আবার আমলকারী, আমলেরও কারি ছিলেন তারা, আমলের কারি।
ঠিক আছে, পড়ার কারি আমলকারী। তো তারা এর থেকে আকীদা ওই অনুযায়ী পোষণ করতেন, আমল করতেন, এই কারিকেই আসলে বোঝানো হয়েছে। আর এই কারীদের সেরা কারী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যে তাকে দিয়ে কিন্তু ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ শুরু করেছিলেন। হ্যাঁ, হাদিস স্মরণ পড়ে, ওটা বুখারীর ইয়া হাদিস। তো প্রখ্যাত তাবি, ইনি বহু অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হয়েছেন, যেমন বদরে তিনি শরীক হয়েছেন, যেমন আকাবাতে শরীক হয়েছেন, এবং সব অভিযানেই তিনি শরীক ছিলেন। হ্যাঁ, প্রখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুর রিয়াহ, তোমরা বাতাসকে গালি দিও না। ফাইদা রাআইতুম মা তাকরাহুনা, যখন তোমরা কেউ এমন বাতাসে দেখবে যেটা তোমরা অপছন্দ করো, বাতাসের কিছু যদি তোমার ভালো না লাগে, কঠিন মনে হয়, হ্যাঁ, আযাব গজব মনে হয়, তখন গালি দিও না, এটাই উদ্দেশ্য। তো যেমন বাতাস অনেক সময় কি নিয়ে আসে, খুব প্রচণ্ড বায়ুতে উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? সাইক্লোন, ঘূর্ণিঝড়, হ্যাঁ, এগুলাতে একেবারে বাড়িঘর নষ্ট হয়ে যায়। আবার ধুলা বালি সহ বাতাস আসে। এরকম যখন কেউ দেখবে, তো বাতাস ভালোও তো নিয়ে আসে, তাই না? বাতাস যেমন এই যে এরকম যেগুলা বলা হলো এরকমও, তেমন বাতাস তো মেঘ নিয়ে আসে, মেঘ হাঁকায় নিয়ে আসে না বাতাস, হ্যাঁ, মেঘমালা। আবার ওই মেঘ থেকে কী হয়, বৃষ্টি, ওটা পছন্দ করবেন না আপনি, রহমতের বৃষ্টি। তারপর একই দেখেন, বায়ুর একই জিনিস, কারোর জন্যে ভালো, কারোর জন্যে আবার হ্যাঁ ভালো নাও লাগতে পারে। অতএব হ্যাঁ, এরকম যাই হোক, তোমরা যখন বাতাস দেখবে আর বাতাসে কিছু তোমাদের পছন্দ হবে না এমন কিছু দেখবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদেরকে করণীয় বলে দিচ্ছেন কি, তখন তোমরা বলবে দোয়া বলবে। তখন কি, আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করবে, বাতাসকে গালি দিও না, বরং তোমরা ওই অবস্থায় কার দিকে প্রত্যাবর্তন করবে, যিনি বাতাসটা প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করছেন, তার ইচ্ছাই। বাতাস কি নিজস্ব শক্তি আছে? হ্যাঁ, কোনো কিছুরই নিজস্ব শক্তি নেই, আল্লাহর শক্তি দিয়েই শক্তি, আল্লাহ শক্তি দিয়েছেন। তো যখন তোমরা দেখবে, তখন এই বাতাসের স্রষ্টার দিকে, বাতাসের নিয়ন্ত্রণকারীর দিকে, পরিচালনাকারীর দিক দিয়ে, প্রেরণকারীর দিক দিয়ে তোমরা সেদিকে প্রত্যাবর্তন করবে এবং তার কাছে এই বাতাসের কল্যাণ চাইবে, হ্যাঁ, এবং তার কাছে সাহায্য চাইবে। আল্লাহু আকবার, কি চমৎকার শিক্ষা! যে কি, আল্লাহুম্মা ইন্না নাসআলুক মিন খাইরি হাদিহির রিহ, হে আল্লাহ, তোমার কাছে আমরা চাচ্ছি কি, যে এই বাতাসের যা কল্যাণ, যাবতীয় কল্যাণ চাচ্ছি আমরা। আল্লাহু আকবার, হে আল্লাহ। তাহলে এক নাম্বার যেটা আমাদের শিক্ষা, যখন বাতাস প্রবাহমান দেখবো আমরা, বা তখন ভয়াবহ রূপ নিচ্ছে, মনে হচ্ছে অপছন্দ, হ্যাঁ, যেটা, তখন আমরা কি করব, প্রথমত আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, তুমি এই বাতাসের মধ্যে যা কল্যাণ আছে সেইটা আমরা তোমার কাছে চাই, হ্যাঁ, ওয়া খায়রে মা ফিহা, হ্যাঁ, এবং এর মধ্যে যা কিছু কল্যাণ আছে, অর্থাৎ এই বাতাস যা বহন করে নিয়ে আসবে তার কল্যাণ চাচ্ছি। এই বাতাস বহন করছে, ওই তো বললাম ধুলাবালি, এই বাতাস বহন করছে বৃষ্টি, এই বাতাস আরও কিছু, তাই না, সুন্দর মৃদু হাওয়া, এগুলো আরাম, সুস্বাস্থ্য, এগুলো নিয়ে আসে কি না, এগুলোও নিয়ে আসে। তো তাহলে এখানে দুইটা কথা, যে এই খোদ এই বাতাসের কল্যাণ চাচ্ছি, বা দ্বিতীয়ত কি চাচ্ছি, এই বাতাসে যা নিয়ে আসছে তার কল্যাণ চাচ্ছি। কারণ তার মধ্যেও তো অকল্যাণ আল্লাহ রেখেছেন, ওটা এক শ্রেণীকে শাস্তি দেওয়ার জন্য হয়তো নিয়ে আসছেন, এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহরই হুকুম। তো ওর মধ্যে যেগুলা অকল্যাণও আছে সেগুলোরও আমরা কল্যাণ চাই, সেগুলোর অকল্যাণ থাকলেও আমরা ওর কল্যাণ চাই, অকল্যাণ চাই না। হ্যাঁ, তো এর মধ্যে যা অকল্যাণ আছে, হ্যাঁ, তার থেকে বেঁচে আমরা কি চাই, তার মধ্যে যা কল্যাণ আছে সেটা চাইতে। তৃতীয়ত কি, ওয়া খায়রে মা উমিরাত বিহি, এবং এটাও চাই যে এর মধ্যে যা ওই বাতাসকে হুকুম দেওয়া হয়েছে। আল্লাহ, বাতাস হচ্ছে আদিষ্ট, বাতাসের নিজস্ব কোনো
ইচ্ছা বা নিজস্ব কোনো শক্তি সামর্থ্য কিচ্ছুই নেই। এই জন্যে ওখানে রাসূল কি শিক্ষা দিচ্ছেন যে এর মধ্যে যা হুকুম করা হয়েছে তার কল্যাণ চাই। যা হুকুম করা হয়েছে এখানে ভালোরও হুকুম থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে শাস্তিরও হুকুম থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিও দিয়ে থাকেন, তাই না? এই যে ভূমিকম্প বা এই যে প্রচণ্ড বায়ু, এই যে এক শ্রেণী আদ সামুদকে ধ্বংস করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন, প্রচণ্ড সারসারিন আতিয়া, হ্যাঁ, তো আল্লাহ ই করেছেন ওগুলো আযাব দিয়ে না, গজব দিয়ে না। তো ওই বাতাসের মধ্যে ভালোরও যেমন হুকুম থাকে আবার খারাপেরও হুকুম থাকে। বাতাসের মধ্যে ভালোও থাকে, বাতাসের মধ্যে খারাপও থাকে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ আবার একই বাতাস কারো জন্যে কল্যাণ বয়ে নিয়ে আসছে, আর একই বাতাস কারো জন্যে অকল্যাণ বয়ে নিয়ে আসে। তাহলে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শিক্ষা দিচ্ছেন কি? তিনটা কথা, যে আল্লাহ তুমি এই বাতাসের কল্যাণ দাও, খোদ বাতাসের, সরাসরি বাতাসের যে কল্যাণ সেটা দাও। আর একটা কি, যে বাতাস যা বহনকারী কল্যাণ, যেসব কল্যাণ বহনকারী সেই কল্যাণ দান কর। তৃতীয়ত এই বাতাসকে যা হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমের যেটা কল্যাণকর দিক সেইটা দাও। ঠিক আছে, এবার আসেন এর বিপরীত, ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহি, এটি ওই যে কল্যাণের দিকে যেটা ঠিক এর বিপরীত। হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, মানে আর কারো কাছে আশ্রয় চাই না, কোনো জিনের কাছে না, কোনো ফেরেশতার কাছে না, কোনো ওলির কাছে না, হ্যাঁ, তো বরং তোমার কাছে আশ্রয় চাই। নবীর শিক্ষা এটা। অথচ আমরা মুসলমানরা আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে ওই সময় পীর ওলি গৌস কুতুবকে স্মরণ করি যে তারা এগুলা নিয়ন্ত্রণ করছে, অতএব তাদের কাছে আমরা আশ্রয় শুরু করে অনেকেই। তো এটা না, বরং রাসূল কি শিক্ষা দিচ্ছেন, এটা বলবো যে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। তাহলে এখানে আশ্রয় চাওয়ারও একটা ইবাদত। আশ্রয় চাওয়াটা কি? একটা ইবাদত। তাহলে আশ্রয় চাওয়া, তাহলে কার কাছে চাইতে হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো আল্লাহ তোমারই ইবাদত করে তোমারই সাহায্য চাই, যেমন এখানে আছে তেমনই ভাবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কার কাছে তাহলে আশ্রয় চাইবো? যে আমি আশ্রয় চাচ্ছি আউযু বিরাব্বিন নাস, আশ্রয় চাচ্ছি মানুষ, সমস্ত মানুষের রবের, মালিকিন নাস সমস্ত মানুষের মালিকের, ইলাহিন নাস সমস্ত মানুষের মাবুদের আশ্রয় চাচ্ছি। অতএব এটাই হচ্ছে ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত। এইটা আল্লাহর কাছেই চাইতে হবে, এটাই হচ্ছে তাওহীদ। এর বিপরীতে না কোনো ওলির কাছে, না কোনো ফেরেশতার কাছে, না কোনো জিনের কাছে, না কোনো নবীর কাছে আশ্রয় চাওয়া যাবে। হ্যাঁ, যার কাছে চাই আল্লাহ ছাড়া সেটা হবে কি? শিরিক। এখান থেকে এটাও শিক্ষা যে তোমারই আশ্রয় চাচ্ছে, আর কারো আশ্রয় চায় না। কিসের থেকে? মিন শাররি হাযিহির রিহ, এই বাতাসের অনিষ্টতা থেকে। ওয়া শাররি মা ফিহা, ওই যে খায়রের ঠিক বিপরীত। এবং আরো আশ্রয় চাচ্ছি এই বাতাসের যত অকল্যাণ আছে, হ্যাঁ, বাতাসের থেকে, বাতাসের অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে, এবং বাতাসের ভিতরে যা অনিষ্টতা রয়েছে, এই বাতাস যা বহন করছে অনিষ্টতা, যা ক্ষতি, আল্লাহর হুকুমেই তো যে ওই শ্রেণীকে তুমি যে ধ্বংস করো, ওদেরকে সাজা করো। তো এইভাবে তো আসছে না। তো ওই বাতাস যা বহন করছে এর অনিষ্টতা থেকে, ওয়াশাররে মা উমিরাত বিহি, এবং যার আদেশ দেওয়া হয়েছে বাতাসকে, হ্যাঁ, যার আদেশ দেওয়া হয়েছে, তাহলে আমভাবে যত অনিষ্টতার আদেশ দেওয়া হয়েছে তার থেকেও আমরা তোমারই আশ্রয় চাচ্ছি, না উলিয়া। তাহলে এটা চমৎকারভাবে আমরা কিতাবুত তাওহীদের ইয়েতে এগুলোও বুঝলাম। হ্যাঁ, তো এই হাদিস সহিহ হাদিস, হ্যাঁ, যেটা ইমাম তিরমিজি সহিহ হিসেবে অভিহিত করেছেন তার সুনানে। হ্যাঁ, তাহলে আমরা এইখান থেকে কয়েকটা বিষয় শিখলাম। সেটা কি? যে বাতাসকে গালি দেওয়া এটা বড় ধরনের নিষেধ, কারণ এর স্রষ্টাই হচ্ছেন আল্লাহ, এর নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী, প্রেরণকারী সরাসরি আল্লাহ। অতএব এই গালি কার কাছে যাবে? কার দিকে যাবে? তার স্রষ্টার দিকে, তার নিয়ন্ত্রণকারীর দিকে, তার প্রেরণকারীর দিকেই যাবে। হ্যাঁ, অতএব হারাম স্পষ্ট, তাই না? এটা যে হারাম এটা স্পষ্ট। এখানে আরেকটা মাসআলা আমাদেরকে আরও সতর্ক হতে হবে।
বাতাসকে যদি গালি দেওয়া এরকম হারাম হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দেন, তাহলে বাতাসের স্রষ্টাকে গালি দেওয়াটা কত ভয়ানক হবে। এটা পরোক্ষভাবে বাতাসের স্রষ্টাকে গালি চলে যাচ্ছে। অনেক অবুঝ জাহেল, হ্যাঁ, এরা কি করে, সরাসরি আল্লাহকে গালি দিয়ে বসে, বাতাসকে না। এটা তো বাতাসকে, তো যারা এই বাতাসের কারণে সরাসরি আল্লাহকে গালি দিয়ে বসে, যে আল্লাহর হুঁশ নাই, কথার কথা, নাউযুবিল্লাহ, হ্যাঁ, যে এই মুহূর্তে আমার এই যে কি পাকা ধানে, হ্যাঁ, কি এভাবে আমার ঝড় এসে আমার শেষ করে দিল, হ্যাঁ, আল্লাহর প্রতি খারাপ ধারণা করে বসে, আল্লাহকে গালি দিয়ে বসে, তাইলে আরো কত ভয়াবহ, ইসলাম থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেউ যদি সরাসরি আল্লাহকে গালি দেয়, বা আল্লাহর কোরআনকে গালি দেয়, আল্লাহর কোনো আয়াতকে গালি দেয়, বা বা রাসূলকে গালি দেয়, তাহলে তার অবস্থা আরো ভয়াবহ। এটা ডাইরেক্ট হলো। আর যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট, বাতাসকে গালি দেওয়া। তাহলে বাতাসকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া হয়ে যায়, এটা ইনডাইরেক্ট। কিন্তু ডাইরেক্ট গালি আল্লাহকে, কোরআনকে, হাদিসকে, রাসূলকে, তাহলে এটা আরো ভয়াবহ, থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তেমনিভাবে এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম, যে যদি এরকম বায়ু প্রবাহ, প্রবল বায়ু বা ঝড় ঝঞ্ঝা এসে যায়, তখন আমরা আল্লাহর দিকে ফিরে যাব, এবং আল্লাহর দিকে ফিরে গিয়ে ওই যে এই বাতাসের যে কল্যাণ রয়েছে, বা এই বাতাস বহনকারী যা কল্যাণ, সেটা যেন আল্লাহ দান করে, এবং বাতাসকে যা হুকুম করা হয়েছে, তো এই হুকুমের ভালোটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, এটা রাসূল যাতে শিক্ষা দিয়েছেন, ওইটা আমরা কামনা করব, ঠিক আছে। এবং তার সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইব এর অকল্যাণ, এর মধ্যে যা বহন করছে অকল্যাণ তার থেকে, এবং যা হুকুম করা হয়েছে, হ্যাঁ, এই বাতাসকে অকল্যাণের, তার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব, অন্য কারো কাছে নয়। তার মানে তৃতীয় বিষয় যেটা আমরা জানবো, এটা যে এই বাতাস হচ্ছে আদিষ্ট, বাতাস নিজেই কার্যকর নয়, বাতাস নিজেই স্বয়ংক্রিয় নয়, প্রতিক্রিয়াকারী নয়, বাতাস নিজেই ক্ষতি করে না, বরং আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর প্রেরণায় হয়ে থাকে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ যা কল্যাণ আছে এটাও আল্লাহর পক্ষ থেকেই, এবং আল্লাহর হুকুমেই। এর মধ্যে যা অকল্যাণ আছে, এই বাড়ি ঘর ভেঙে যাওয়া, শস্যাদি নষ্ট হয়ে যাওয়া, এই যে এটাও আল্লাহর পক্ষ থেকেই, আদেশেই, আল্লাহর আদেশেই এই বাতাসের এই প্রতিক্রিয়া ঘটেছে, এটা আমাদেরকে জানতে হবে। তেমনইভাবে যে আমাদেরকে ভালোর দিকে ধাবিত হতে হবে, হ্যাঁ, ভালোর দিকে ধাবিত হবে, এবং যা অকল্যাণ এদিকে যদি আমাদের সামনে উপস্থিত হয়, দেখা যায় যেটা অপছন্দ, তো এর মধ্যে নিরাপত্তা আল্লাহর কাছেই কামনা করতে হবে, হ্যাঁ, আল্লাহর কাছেই এর অনিষ্টতার ক্ষতির অনিষ্টতার এর থেকে আমাদের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই ছিল আজকের বিষয়, অর্থাৎ যে বাতাসকে গালি দেওয়ার নিষিদ্ধতা প্রসঙ্গ, আর এর হুকুম আমরা জানলাম, কঠিন ধরনের হারাম, হ্যাঁ, আর এটা যেন আমাদের কোনো মুমিনদের দ্বারা না হয়, এটা নিজেরা জানবো, আর আমাদের সমাজকেও এটা জানিয়ে দেব। কারণ এই বাতাস নিজের কোনো শক্তি নেই, নিজের কোনো ইচ্ছা নাই, বাতাস একান্তই আদেশপ্রাপ্ত, নিয়ন্ত্রিত, প্রেরিত, বাতাস সৃষ্ট একটি মাখলুক, এটাই আমরা জানবো। হাদা হুয়া আল্লাহু আ'লাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।